নমস্কার বন্ধুরা, সৌমার্য লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তো পিসির শাশুড়ি এদিকে ঘুগনিটা করে রেখেছে আগে, আর এখন রুটিগুলো ভেজে নেবে। আর আমি এদিকে পিসির শাশুড়ির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। তো এই যে রুটিগুলো ভাজছে, সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো রুটিগুলো আগে অল্প ভেজে তারপরে নিচে নামিয়ে তারপরে সেগুলোকে আবার ছাঁকা দিয়ে নেবে। তো আমাদের তো উনুনের রুটি হয়, আমি ঠিকঠাকভাবে জানি না, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর পিসি শাশুড়ির সঙ্গে একটু গল্পও করে নিচ্ছিলাম। তো পিসি শাশুড়ি বলছিল যে আমি তাড়াতাড়ি এগুলো করে দিই, তোমরা খাওয়া দাওয়া করে স্নান দান করে তারপরে তোমরা মন্দির থেকে ঘুরে এসো, আর আমি দুপুরের রান্নাটা তখন করে নেব। পিসি বলছিল এভাবে ছ্যাঁকা দিয়ে রুটি ভাজলে রুটিগুলো সবগুলোই ফোলে আর খেতেও খুব ভালো লাগে। তো আমি সেটাই দেখছিলাম। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, বাড়ির সবাই। তো পিসি রুটিগুলো ওদিকে মোটামুটি ভাজা হয়ে গেল, আর এদিকে আমাকে বলছিল যে তোমরা মানে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে যাও। এর জন্য আমি বরের জন্য ওই যে ঘুগনি আর রুটি নিয়ে নিয়েছিলাম। তারপর পিসি বলছিল ঘুগনিটা অল্প দিয়েছো, দাঁড়াও আমি আর একটু দিয়ে দিই। তো পিসি ঘুগনি আর চামচটা দিয়ে দিবে। দেওয়ার পর আমার বর ওই ঘরে শুয়ে আছে, তো আমি ওই ঘরে নিয়ে খাওয়ারটা দিয়ে দেবো। তো আমি ওকে এসে ডাকলাম, ও উঠে বসলো। তো ওকে আমি খাওয়ারটা দিয়ে দিয়েছি, আর ওদিকে বোন মোটামুটি স্নান দান করে রেডি এদিকে পুজোর এখানে। তো আজকে বৃহস্পতিবার ছিল বলে ঘর টট বদলাতে হবে, এর জন্য তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিচ্ছে। আর আমাদের মোটামুটি খাওয়া শেষ। এই যে এটা বোনের ফটো, ওরা পুরীতে ঘুরতে গিয়েছিল তো। আর এই যে এখানে আমার ছেলে মোবাইলে কার্টুন দেখছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরাও স্নান দান করে রেডি হয়ে চলে এলাম মন্দিরের এখানে। তো সবাই ভিডিওর সামনে আসতে লজ্জা পাচ্ছে, আমি আর আমার ছেলেই প্রথমে বেরোলাম। তো যেখানে যে মন্দিরে আমাদের বিয়ে হয়েছিল সেই মন্দিরটা, তা ধূপগুড়ি মানে টাউন থেকে অনেকটা ভিতরে। তো আমাদের যখন বিয়ে হয়েছে বয়সটা ঠিকঠাক 18 বছর হয়নি, তো এর জন্য ভিতরে একটা মন্দিরে এনে বিয়ে দিয়েছে। তো মন্দিরে যাওয়ার পরে প্রণাম করলাম, একটু দেখলাম, দেখার পরে তারপরে আবার গাড়িতে উঠে বসলাম। তো যে বাড়িতে আমরা ছিলাম এখন যাব সেই বাড়িতে, সরাসরি মন্দিরে এসেছিলাম। তো ওই বাড়িতে আসলাম, আর এইখানে কি রৌদ্র উঠেছে। তো আমরা ওই বাড়িতে গিয়ে একটা গাছের তলা ছিল, সেখানে গিয়ে বসলাম। তারপর আমাদের জুস দিল, জুসগুলো খেলাম। আর এই যে এটা ওদের বাড়ি, আর এইটা হচ্ছে কুয়ো পার। আমি যখন এসেছিলাম তখন এই কুয়োতেই স্নান করেছিলাম। এদের বাড়িতে অনেকগুলো ভিডিও চালু করছিল না, তো মেয়েগুলো এখন বিয়ে হয়ে গেছে আর ছোটগুলো বড় হয়ে গেছে। আর এই যে এটা কি একটা ফলের গাছ, ওটার গোড়াতেই আমরা সবাই বসেছিলাম। ওই যে ফলগুলো ওটা লাগিয়ে পারছে, বলছে যে খেতে খুব মিষ্টি, আমাদের দেওয়ার জন্যই পারছে। গাছটাও খুব সুন্দর হয়েছে, আর গাছের তলাতে গিয়েই বসেছিলাম, মানে খুব হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। আর আমরা দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ফলগুলো পারছিল। যে যেটা ই করছিল ওটা বের করতে একবার বোন প্যাকেটে রাখছিল, এই যে আমার ছেলে বোনে যে একটা ফল দেখালো। ফলগুলো নেওয়ার পরে আমরা চলে যাব পিসি শাশুড়ির বাড়িতে। তো ওরা খুব আদর করছিল যে এখন থাকো, রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করে যেও। তো ওদের বাড়ির লোকগুলো খুব ভালো। তো আমরা বললাম না, পিসি শাশুড়ি থেকে রান্না বসিয়েছে, আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো পিসি শাশুড়ির ভাত বাকি সবজি হয়ে গেছে, তো এদিকে মাংসটা বসিয়েছে উনুনে। এই যে মাংসটা রান্না করেছে, 2 ধরনের মাংস এনেছিল, একটা পাঁঠার মাংস এনেছিল আর মুরগির মাংস। আমার যা আবার মানে পাঁঠার মাংসটা খায় না, তো এর জন্য মুরগির মাংস এনেছিল। তো পিসি শাশুড়ি যেখানে রান্না করছে প্রথমে মশলাগুলো আগে দিয়ে দিল, মশলাগুলোকে ভালো করে কষিয়ে নাড়াচাড়া করে
তারপরে মাংসটা দিয়ে দিবে। দুপুরবেলা পুরো রোদ পড়েছে আর আগুনের যে পুরো হিট হচ্ছে, যে পিসি শাশুড়ি দাঁড়িয়ে নাড়ছে, মানে পুরো আগুনের তাপটা আসছিল। তো মাংসটা দেখো কি সুন্দর কষানো হয়েছে। এখন জল দিয়ে দিবে, জল দিয়ে দিচ্ছে। তো পুরো রান্না বান্না কমপ্লিট। এদিকে সবার জন্য ভাত বেড়ে রেডি করে আমাদের ডাকছে। এই যে আমার ছেলে ওরা বসে পড়েছে, এখন খাওয়া দাওয়া শুরু। এমন মানুষ, খাও আগে খাও। তুই তো পিছায় বস, তাহলে তোর কাকির সুবিধা হবে। এ বাদ দিও না। হয়েছে হয়েছে, আর দিও না, দিও না, আলু দিও না, ঝোল দাও খালি অল্প। মুরগির মাংস খাবি না পাঠার মাংস খাবি? তাই খাও, দুটোই খাবি। দুটোই খাবি? এটা পাটার মাংস তো নাকি মুরগির মাংস না? খাও। কত কিছু দিয়ে দিতেছে। আর যদি তাকাও। খাওয়া দাওয়া শেষ করে অল্প একটু রেস্ট করে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্য। তো পিসি আমার শ্বশুর মশাই বাড়িতে ছিল, সেই জন্য মাংস টিফিনে গাড়িতে করে দিয়ে দিয়েছিল, যে বাড়িতে গিয়ে একটু ভাত রান্না করে তারপরে দিতে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, সবাই ভালো থেকো যে যেখানে আছো।